সহযোগিতায় আজকের এই বাসিয়া ব্রিজ হয়েছে। যাই হোক, এখন আমরা ইদানিং দেখা দিছে আমরা মাঝে আমরা দেখলাম নাম লইয়া একটা বিতর্ক শুরু হয়েছে। নাম লইয়াই বিতর্ক শুরু হয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম বিভিন্ন জনে বিভিন্ন দাবি কররা, বিভিন্ন লেখালেখি কররা। আমরা লাইভে আবার আজকের এই মূল উদ্দেশ্য হইল গিয়া আমরা যেহেতু ব্রিজ লিয়া ভবিষ্যতে অনেক ষড়যন্ত্র হয়েছে, ব্রিজের উপরে মামলা হয়েছে, ব্রিজ দিকে না হইয়া তেতরে হইতো মুরব্বী হলে এটা প্রতিহত করছেন করিয়া ব্রিজ বাস্তবায়ন করছেন। আজকে যেহেতু নাম লইয়া জটিলতা সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ আমরা মুরব্বিয়ান হল যখন এক হয়েছেন তারা মিলিয়া সবার মাঝে গ্রহণযোগ্য সুন্দর একটা নাম নির্বাচিত করবা এবং এমপি সাহেবের লগে মুরব্বিয়ান হলের যোগাযোগ এমপি সাহেব এবং মুরব্বী হলের আশ্বস্ত করছেন এলাকাবাসীর পক্ষ থেকে যে নাম দেওয়া হইব ও নামে এমপি সাহেব এই ব্রিজের নামকরণ করবা। ইনশাল্লাহ এলাকাবাসীর সবর মতামতের ভিত্তিতে মুরব্বিয়ানের ঐক্যমতের ভিত্তিতে যে নাম দেওয়া ও নামের মাধ্যমে এম এ মালিক সাহেব এই ব্রিজটা উদ্বোধন করবা। ইনশাল্লাহ আমি সবরে আহ্বান করলাম সোশ্যাল মিডিয়াত দয়া করিয়া সেউরে উদ্দেশ্য করিয়া এবং একজনে আরেকজনের বিরুদ্ধে কমেন্ট করিয়া এলাকার সম্প্রীতি নষ্ট না করিয়া এই সমস্ত লেখা থাকি বিরত থাকতা। কারণ আমরা সেতু যখন হয়েছে উদ্বোধন হইব নামও সুন্দর হইব ইনশাল্লাহ। এই লালাবাজারের উপরে বাসিয়া ব্রিজটি অর্থ এলাকাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল, আর এর বাস্তবায়ন দেখে অর্থ এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে। কারণ এই ব্রিজটি প্রতিষ্ঠিত হওয়ার পর এই অর্থ এলাকার অবহেলিত মানুষের যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্তর সূচনা হয়েছে। এই ব্রিজটির ফলে বাসিয়া নদীর পশ্চিম পাড়ের বাসিন্দারা এর সুফল পাবেন, পূর্ব পাড়ের বাসিন্দারা সুফল পাবেন। এই ব্রিজটির ফলে বড় ব্রিজটি হওয়ার ফলে বাসিয়া নদীর পশ্চিম পাড়ে বিভিন্ন ছোট ছোট কলকারখানা স্থাপন করা হবে এবং সমাজে যারা অবহেলিত অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন তাদের সকলের কর্মকাণ্ড বিস্তার হবে। আমি আশা করি এই ব্রিজটি নামকরণ বাসিয়া ব্রিজটি হলে একসাথে সাথে বাসিয়া ব্রিজের আমাদের এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচয় সংরক্ষিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের কাছে এই বাসিয়া নদীর ব্রিজের গুরুত্ব স্মরণীয় হয়ে থাকবে। তাই অর্থ এলাকার প্রাণের দাবি, আমাদের সবের প্রাণের দাবি এই ব্রিজটির নামকরণ বাসিয়া ব্রিজটি হোক। কারণ এই টেন্ডারের সময় টেন্ডারের যে পৃষ্ঠা আছে, স্কিম আছে, সেই স্কিমেও লেখা বাসিয়া সেতু, বাসিয়া ব্রিজ। তাই আমরা এখন এই ব্রিজের নামকরণ নিয়ে অনেক কথা গুঞ্জন শোনা যাচ্ছে। পরিশেষে সকল গুঞ্জনের শেষে বিশেষ করে বালকি, নিজগাঁও, বৃহত্তর অলঙ্কার ইউনিয়ন সহ আমরা মুরব্বী হল সকলে বইয়া সকলের সম্মতিতে এই ব্রিজটির নামকরণ বাসিয়া নদীর উপর বাসিয়া ব্রিজ নামে করার জন্য সকলের দূর দাবি জানানো হচ্ছে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা একটা ব্রিজ পাইছি। তো আমি তুলা ফিসে যাই, বয়সে কম হয়েছে না। আমি কেন বাসর ফুলও দেখছি, খেওয়ানাও দেখছি, আইজ আলহামদুলিল্লাহ ভাগ্যবালা ও ব্রিজও দেখি লইছি। আর এই ব্রিজও আমার অত্র এলাকার বহুত মানুষের অবদান আছে। হলর নাম লওয়া আর হলর নাম ব্রিজে দেওয়া সম্ভব নাই। আর যারা এই ব্রিজের লাগি অবদান আছেন সেই দুনিয়াতে আসেন, সেই দুনিয়াতে নাই। আর যারা দুনিয়াতে নাই তারা তার মাগফিরাত কামনা করলাম। আর যারা এই দুনিয়াতে আসেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা মাঝে জনাব আমার ওয়ারিসেলে ভাই সব তাই নয় ব্রিজের লাগে বহুত কষ্ট করছেন। আর মুরব্বী যারা আসেন আমি থোড়া একটু খোয়া লাগে 1970 আমরা আর মরহুম জনাব আবু মিয়া চেয়ারম্যান সাহেব আসলা, তাই বাসর ফুলর আর খেওয়াঘাটর লিজ নিছিলা, তখন চেয়ারম্যান আসলা না। এর বাদে তাই যখন চেয়ারম্যান হয়েছিলা তখন খন্দকার আব্দুল মালিক সাহেবরে কইছিলা 2টা বাসর খুঁটা মারি আমরা ওখানে পার করবার রাস্তা দৌড়েবা। আর এই ব্রিজটা প্রথম খন্দকার আব্দুল মালিক সাহেবের উদ্যোগে হয়েছিল। আরো অনেক মুরব্বী আসল দুনিয়াতে গুজরিয়া গেছেন, এরারও অনেক অবদান আছে। আর আমরা এই অবদান সম্মানার্থে নাই এককভাবে কোনো নামই ব্রিজ হোক একটা আমরা চাই না, একটার আমরা প্রতিবাদ করলাম। আর বাসিয়া নদীর উপরে বাসিয়া ব্রিজ হোক ও আশা রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। তো এই ব্রিজের নামকরণ করার লাগি আমাদের অত্র এলাকার থেকে বিভিন্ন মানুষে বিভিন্ন জনের বিভিন্ন মত পোষণ করা। আমার সমবয়সী মুরব্বী, আমার ক্লাসমেট, আমার পাশে তকমির মিয়া সাহেব, আমরা এক লোকের আমাদের স্কুল লেখাপড়া করছি। এই নদী দিয়া গুদারা ফার গিয়ে আমরা স্কুল শিখছি। এই স্কুল লালাবাই স্কুল আমাদের পাঠদান শুরু হয়েছে। আমরা নৌকায় ফার হয়েছি আর এখনো আল্লাহ রাখছে আমরা এখন ব্রিজ দিয়ে যাইলাম। তো এই ব্রিজ এখন এই ব্রিজের ব্যাপারে তো আমাদের পূর্ববর্তী মুরব্বিয়ান অনেক কষ্ট করছেন। আজকে তারা নাই, নিজের পকেট থেকে পয়সা দিয়াবো এই ব্রিজ ওয়ার লাগে চেষ্টা করছেন, তারা নাই। তারা মাগফিরাত কামনা করলাম। আমরা যারা আছি তো আমরাও বয়োজ্যেষ্ঠ, আমরাও কোনদিন দুনিয়া ছাড়িয়া যাইব কি। আর আপনারা যুব সমাজ যারা আছো যারাও থাকবে আমরা লাগে দোয়া করবাই।
আমরা কষ্টর ফসল হিসাবে এই ব্রিজটা আমরা অন্তত দেখিয়া যে আমরা মনু আমরা বেশ আনন্দিত হয়েছি। এই ব্রিজের পিছনে বিগত সরকার আওয়ামী লীগ সরকারের মাননীয় এমপি জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে আমরা এলাকা বা আমাদের দক্ষিণ সুরমা ফেলসুগঞ্জের এই 3 আসনে দলমত নির্বিশেষে সবাই ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে। যেভাবে আমরা নির্বাচিত করছি ওনার ওয়াদাও ঠিক তেমনি করিয়া যে নান্দনিক ফুল দেওয়ার কথা উনি বলেছিলেন, কিন্তু হয়েছে হয়তো সরকার বদল হয়েছে যার কারণে নাই তো আরও সুন্দর হইতো। যাই হোক, যাও হয়েছে আমরা ময়মুরব্বিয়ান বা বর্তমান আমাদের প্রজন্মর যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যে বাস্তবায়ন হয়েছে, এই বাস্তবায়নের লাগে আমি এমপি সহ ওনার সহযোগী যারা আছে এবং ওনার ক্যাবিনেটের যত মন্ত্রী মিনিস্টার আছে সবাই আমি দীর্ঘায়ু কামনা এবং অত্র বৈঠকে বা অত্র সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।